ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। আমরা মূলত বিভিন্ন ধরনের টুলবার নিয়ে কথা বলেছি এবং বিভিন্ন ধরনের টুলের কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের টুলবার নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন ধরনের টুলবার নিয়ে কাজ দেখিয়েছি, কোন টুলের কি কাজ সেটা মূলত দেখানো হয়েছে। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্লার টুল নিয়ে এবং শার্পেন টুল, স্মুথ টুল নিয়ে। আজকে আমরা ডস টুল নিয়ে কথা বলবো এবং এই টুলবার থেকে আমরা মূলত কাজ করব। তো প্রথমে আমি টুলবারটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই অংশটিকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে মূলত সাইজ, হার্ডনেস, এগুলো তো সম্পর্কে আপনাদের জানা আছেই। এগুলো সম্পর্কে তো আপনাদের মোটামুটি একটু ধারণা রয়েছেই। আর পূর্বের টিউটোরিয়ালগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং আমরা নতুন আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেঞ্জ এখানে রয়েছে। এবং রেঞ্জের এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে শ্যাডো এবং মিড টোন এবং হাইলাইট এখানে অপশন রয়েছে। আর পাশে রয়েছে এক্সপোজার রয়েছে এবং এর পার্সেন্টেজ 50% দেওয়া রয়েছে। আমরা চাইলে এর পার্সেন্টেজটাকে এখান থেকে কম বেশি করে নিতে পারি এবং চেকমার্ক অবশ্যই দিয়ে রাখতে হবে। যেহেতু আমরা একটা ছবি ওপেন করেছি এবং এই ছবির কাজ করব আজকে এবং এই ছবিতেই মূলত এই কাজটি হবে। যেহেতু আমরা এই ছবিটির উপরে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ছবিটিকে প্রথমে আগে একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে প্রেস করে আমরা ছবিটির আরেকটি লেয়ারকে কপি করে নেব। তো এরপরে আমরা টুলবারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে মিড টোন সিলেক্ট করে রাখছি এবং এক্সপোজার এখান থেকে আমরা 50% অথবা এর আশপাশ করে রাখবো। এই পার্সেন্টেজটাকে একটু গুরুত্ব সহকারে দিতে হবে। আপনারা এটাকে কমায় নিয়ে কাজ করতে পারেন এবং বেশি করে নিয়েও কাজ করতে পারেন। তো আমি এখান থেকে একটু 50%-এর দিকে রাখছি, আপনাদের জন্য বুঝতে সহজ হয়, এজন্য আমি এটাকে 50% রেখে দিচ্ছি। তো এর কাজ হচ্ছে আমরা মূলত ব্রাশের সাইজটাকে এখান থেকে কমিয়ে নিব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইন্ট স্টার্ট প্রেস করে আমরা এটাকে কমাতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট ইন্ট প্রেস করে এটাকে বাড়াতে পারি। স্টার্ট এবং ইন্ট এই দুইটি ব্র্যাকেট ব্যবহার করে আমরা মূলত এর ব্রাশের সাইজটাকে বড় ছোটো করতে পারবো। তো এখানে এই জায়গায় মূলত একটু শ্যাডো দেখা যাচ্ছে অথবা অস্পষ্ট দেখা যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা যদি ড্র্যাগ করে নিই তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু লাইট আসছে এবং এখানে লাইট শো করছে, লাইট হয়ে যাচ্ছে আর কি। তো এভাবে মূলত ছবির স্মুথনেসটাকে ঠিকভাবে আমরা কাজ করে নিতে পারবো। তবে খুব লাইটিংটা খুব বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে পার্সেন্টেজটাকে অনেক বেশি রেখেছি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই এটাকে একটু কম করে নিয়ে কাজ করবেন, কারণ যে স্পষ্ট যেন হয় এবং ছবিটা যেন সুন্দর দেখা যায়। তো আমি এই ছবির বিভিন্ন জায়গায় মূলত একটু ব্রাইটনেস দিয়ে দেবো। আর এই চোখের এই যে সার্কেলটি রয়েছে ঠিক এই জায়গাটাতেও আমি ব্রাইটনেস একটু দিয়ে দিচ্ছি এবং ব্রাশের সাইজটিকে এখানে একটু ছোট করে নেব। এখানে ব্রাশের সাইজটিকে ছোট করে নেওয়ার পর আমি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে এই সার্কেলের মধ্যে এই কালারটিকে ঠিক করে দিচ্ছি, অর্থাৎ এখানে একটু লাইট বাড়াই দিচ্ছি। তো এই দিকেই শুধুমাত্র আমি এই কাজটি করছি এবং এই দিকে আমি কোনো কাজ করছি না, শুধুমাত্র এই দিকেই আমি এই কাজটি করব। এবং দেখতে পাচ্ছেন যে ছবির মূলত কীভাবে মূলত কাজ হচ্ছে। এবং আমি একটু ছবিটিকে জুম আউট করে নিই। জুম আউট করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি মূলত একটু ব্রাইটনেস একটু খুব বেশি হয়ে গেছে এবং খুব বেশি হয়ে গেছে কারণ আমি এখানে পার্সেন্টেজ 50 রেখেছি, 50 রেখে কাজ করছি, সেটা আপনাদের বোঝানোর জন্য। আর যদি আমি ছবিটিকে অফ করে দিই এখান থেকে, তাহলে দেখতে পারবো আগের অবস্থায় এরকম ছিল। এখন যদি ছবিটিকে অন করে দেখি তাহলে পরে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের মিড টোন সিলেক্ট করা ছিল, আমি এখান থেকে এবার শ্যাডো সিলেক্ট করছি। শ্যাডো সিলেক্ট করার পর পার্সেন্টেজ আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমার এখানে 50%ই থাকছে, আর আপনারা কাজ করার সময় অবশ্যই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি ছবিটিকে আরেকটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এই জায়গাগুলোতে যে জায়গায় মূলত শ্যাডো রয়েছে সেখানে মূলত আমরা ব্রাশ সাইজটিকে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এই জায়গায় মূলত ড্র্যাগ করে আমরা এই শ্যাডোটাকে এখান থেকে উঠিয়ে দিতে পারি। একটু দেখা যাচ্ছে যে কীরকম হয়ে যাচ্ছে, আর মূলত স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটি। শ্যাডোটাকে উঠিয়ে দেওয়ার জন্য মূলত আমরা এখান থেকে শ্যাডো সিলেক্ট করে রেখেছি। তো এরপর শ্যাডোর পাশে আরেকটি রয়েছে নিচের দিকে, সেটা হচ্ছে হাইলাইটস। এই হাইলাইটসে ক্লিক করে নেব। এরপর আপনারা এখান থেকে পার্সেন্টেজ এবারও ঠিক করে নেবেন। এই হাইলাইটস যে কোনো একটি জায়গাকে যদি আপনি হাইলাইট করতে চান, যেমন আমি এখানে একটু ব্রাশ সাইজটিকে বড় করে নিচ্ছি এবং এই জায়গাটাকে হাইলাইট করে রাখলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যামেরার যে ফোকাসটা আছে সেই ফোকাসটা কিন্তু এভাবে তৈরি হয়। হাইলাইট তৈরি করতে গেলে আপনারা এভাবে ঠিক হাইলাইটও তৈরি করতে পারবেন, ছবিটিতে হাইলাইট করে নেওয়া যাবে। তো আমরা একটু হাইলাইটটাকে একটু সব দিকেই করে দিচ্ছি এটা বোঝার জন্য যে আমরা কোন কোন কাজগুলো হচ্ছিল। তো ছবিতে মূলত ঠিক এভাবে কাজগুলো করতে হবে এবং আপনারা প্র্যাকটিস করবেন খুব বেশি বেশি করে, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। আর যদি আমি এটাকে অফ করে দিই তাহলে এরকম ছিল পূর্বের অবস্থায়, অন করে দিলে ঠিক এরকম দেখা যাচ্ছে। মানে আমরা মূলত এটাকে ফ্রেশ করিনি, মূলত দেখাচ্ছিলাম যে টুলবারগুলো ব্যবহার করে আসলে কোন কাজগুলো করা যায়।
আর প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা যখন বিভিন্ন ধরনের ছবি নিয়ে আসব এবং সেটাকে কীভাবে ফ্রেশ করা যায়, কীভাবে আরও বেশি সুন্দর করা যায়, সেই বিষয় নিয়ে তো আরও টিউটোরিয়ালগুলো থাকবেই। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের আরও নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।